গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:17। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। তো এবার আমি চা খাবো, আধি কিন্তু স্টার্ট করেই দিয়েছি। বাকি দেখা যাক আজকের দিনে আর কী কী হয়। গতকাল তো অনেক কিছু প্ল্যান ছিল, তার মধ্যে কিছু প্ল্যান সাকসেসফুল হয়েছে, কিছু হয়নি। যেটা মেন প্ল্যান হয়েছে সাকসেসফুল, যে আমার একটা ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা ছিল, তোমরা জানোই, সেটা আমার খোলা হয়েছে। তো রান্নার পিসি রান্না করে দিয়ে চলে গেছে, ভাত আর ডালটা আমি বসিয়ে দিয়েছি, কারণ আজকে রান্নার পিসির দেরি হয়ে গেছিলো, তো অন্য বাড়িও যাওয়ার আছে, তো ওই জন্য আমি বসিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে আমি একটা পাপ করতে চলেছি, সেটা হচ্ছে আমি গ্লুটেন খেতে চলেছি, যেটা আমার সহ্য হয় না। মানে চাউমিন করেছে, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো চাউমিন খাওয়ার, তো সেই জন্য চাউমিনটা আজকে করতে বলেছি, এবং আমি এটা অল্প পরিমাণে খাবো, বাট খাবো। তো আশা করা যায় যে মানে রোজ দিন আমি মেনটেন করি, এই একদিন যদি আমি গ্লুটেন খাই, এই পাপটা অন্তত ভগবান ক্ষমা করে দেবে। তো আমার ভাত ডাল করা কমপ্লিট, যেহেতু আজকে রান্না পিসি করতে পারেনি মানে টাইম কম ছিল। তো যাই হোক, এখন ভাত ডাল করে নিয়েছি, এখন নিয়ে যাচ্ছি প্রতিমার জন্য চা। আর এই পেছনে কনস্ট্রাকশনের আওয়াজ, এখনই আমার গলার আওয়াজ কেউ শুনতে পায় না। মানে কলেজে বহুবার আমাকে আমার টিচার্সরা বলেছে যে ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইউর ডেসিবেল, কিন্তু আমি তখন শুনিনি। কিন্তু এবার মনে হচ্ছে সত্যিই আমার গলার আওয়াজটা বাড়াতে হবে এই কনস্ট্রাকশনের আওয়াজের জন্য। তো প্রতিম ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠেই প্রতিম যে কাজটি করছে, বন্ধ করলি কেন তুই? কী করছিস তুই? ও এখন আমার ভিডিও দেখছে, মানে আমার ব্লগ দেখছে। তো কালকে রাত্রিবেলা যখন আমরা ফ্রাইডের ব্লগটা আপলোড করেছি, মানে আজকে আপলোড হওয়ার জন্য স্কেডিউল করেছি, তখন ডেসক্রিপশানে আমরা আমাদের রিলস থেকে কপি পেস্ট করতে গিয়ে সেখানে একটা গান দিয়েছিলাম, সেই গানের ক্রেডিটটা পর্যন্ত লিখে দিয়েছি। কাঁচা হাতের সদ্য ব্লগার হলে যা হয় আর কি। তো সেটাকে এখন এডিট করব। আর ওই যে পেছনে এখনও টেবিলে প্রতিমের চা আমি কখন দিয়েছি সেটা এখনও পড়ে রয়েছে, এটাকে পান্তা ভাত না করে প্রতিম কোনোদিন খায় না। চশমাটা কোথায়? চশমাটা কোথায়? কি চশমাটা কোথায়? জানি না কোথায়। তোর চোখ কেউ ঠিক করতে পারবে না। চশমাটা জানি না, ওদিকেই কোথাও একটা আছে। ঠিক আছে, ফোনটা ছাড়, ফোনটা ছেড়ে চ, রেডি হবি চ। কোথায়? এই তো বলছিস বেরোবি বেরোবি বেরোবি, তো চ। যা তুই রেডি হ, তারপর আমি রেডি। আমার তো 2 মিনিট লাগবে। ঢপের কথা, প্রতিদিন আমি রেডি হয়ে বসে থাকি তোর জন্য, তারপর তুই বলবি একটা করে আমার জামা দে, একটা করে আমার প্যান্ট দে, তা আমার তোর আগে আমি রেডি হব। ঠিক আছে, দেখি দেখি কেমন রেডি হোস আগে। তুই যা, আমি যাচ্ছি। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি আর প্রতিম যাচ্ছি এখন গঙ্গার ঘাটে। আর তার সাথে নিয়ে নিয়েছি এই যে ঠাকুরের ফুল, পুজোর ফুল। গঙ্গাতে তো দিই না, গঙ্গার পাশে পচনশীল আর অপচনশীলের দুটো বাস্কেট থাকে, তো পচনশীলের মধ্যে এগুলো দিয়ে দিই। যাওয়া যাক এখন। তো আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি, চড়া পড়ে গেছে এই দিকটা গঙ্গাটায়, প্রচুর প্রচুর চড়া পড়ে গেছে। পুরো নৈহাটি অবধি না, নৈহাটি অবধি না, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে চড়া রয়েছে। এই যে গঙ্গার ঘাট। গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছি, কিন্তু আজকে ওয়েদারটা কেমন জানো, একটা ভ্যাপসা টাইপের, একদম ভ্যাপসা ওয়েদার, কোনো ইয়ে নেই, মানে একটু কোনো একটা হাওয়া গাছের নেই। পাতা নড়ছে না। আর মশা তুলে নিয়ে যাওয়ার অবস্থা হচ্ছে। অনেকক্ষণই এসছি, সন্ধে হয়ে গেছে, এবার ধীরে ধীরে চলে যাব। ওই দেখ দূরে একটা নৌকা না স্টিমার, ওটা স্টিমার চড়াই ছিল, চড়া থেকে ছাড়লো। কত বড় চড়া দেখেছিস? যাই হোক, গঙ্গার ধারে এলেই মনটা ভালো হয়ে যায়।
তবে হাওয়াটা থাকলে আর একটু ভালো, মানে আর একটু বেশিক্ষণ দাঁড়ানো যেত। এই আর দাঁড়ানো যাবে না, পালাই চ, মশাতে তুলে নিয়ে যাওয়ার অবস্থা হচ্ছে। আমাদের ওই ঘাটটায় পরের দিন গেলে ওই ঘাটটা আরো ভালো করে দেখাতে পারবি। হ্যাঁ, ঘাট থেকে আমরা বেরিয়ে গেছি, অনেকটাই সন্ধে হয়ে গেছে, ওই জন্য এখন ফিরছি। তো আমাদের প্ল্যানে এখন হয়ে গেছে চেঞ্জ, কারণ চেঞ্জ না, যাওয়ার কথা ছিল বাড়ি, তার আগে যাচ্ছে এখন নৈহাটি, কোনো কারণ ছাড়া। নৈহাটিতে অরবিন্দ রোডেই মানে টোটো নামাতো, এখন অরবিন্দ রোড থেকে কোন দূরে নামায়, ওইখান থেকে হেঁটে 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 আসতে হয়। এত ভিড় নৈহাটিতে আজকে, একে তো রবিবার, তারপর সামনে আসছে পয়লা বৈশাখ, তা আমরা এমনিই ঘুরতে বেরিয়েছি। রোববার দিন বাড়ি বসে কি করবো, এই জন্য আর কি। এখন মন দিয়ে পাপোশ দেখা চলছে। স্মার্ট বাজারে চলে এসছে এখন কোনো কাজ ছাড়াই। কি করো না, পাপোশ নেব, নে। হ্যাঁ নে নে। কিছু ছেড়ে দিয়ে এখন দুল দেখা চলছে। আর কত, যা খুশি। তো আমরা বাড়ি চলে এসেছি, আমাদের নৈহাটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। নৈহাটি থেকে কিছু জিনিস কিনেছি, আগে এই বাইরের জামা কাপড়টা ছেড়ে নিই। ওইখান থেকে প্রতিমা আমাকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি করবে বুঝে পাচ্ছে না। তো যাই হোক, আমরা আগে জামা কাপড়টা ছেড়ে নিই, তারপর নৈহাটি থেকে অল্প কয়েকটা জিনিস কিনেছি, ওই আর কি বাথরুমের পাপোশ টাপোশ এই সমস্ত দেখাচ্ছি তোমাদের। আগে জামা কাপড়টা চেঞ্জ করি। এবার আমি বসে পড়েছি তোমাদের সমস্ত কিছু জিনিসপত্র দেখাতে, যেগুলো আমি স্মার্ট বাজার না কি জানো, স্টাইল বাজার, যাই হোক স্টাইল বাজার থেকে যেগুলো আমি কিনেছি সেগুলো দেখাতে, মি উইথ মাই পেঙ্গুইন সেশন। তো যাই হোক, বেশি কিছু কিনেছি, এই একটা পাপোশ কিনেছি, এগুলো বেসিক্যালি বাথরুম ম্যাট। আমি এর আগেও একটা কিনেছিলাম, কিন্তু সেটা ফুটপাতের দোকান থেকে কিনেছিলাম, কিন্তু সেটার দাম নিয়েছিল বেশি, 200 কত টাকা যেন নিয়েছিল, আর স্টাইল বাজারে এটা নিয়েছে মাত্র 129 টাকা। তো যাই হোক, আমার এটা নেওয়া মনে হলো দরকার, একটা ওপরের বাথরুমে আছে, একটা নিচের বাথরুমে থাকবে, মা বাবার বাথরুমে। আরেকটা নিয়েছি যেটা, সেটা হচ্ছে এই যে কাপটা। আমার শাশুড়ি মায়ের কাপের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ছাল চামড়া উঠে গেছে, রং উঠে গেছে কাপটার, তো সেই জন্য এই কাপটা নিয়েছি। এটাও খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই পেয়েছি, 99-এ পেয়েছি। এটা বললো, এটা মাইক্রোপ্রুফ বললো না রে প্রতিম, তো এইটা পেয়েছি। তো হ্যাঁ, আচ্ছা এইটা প্রতিমই প্রথম দেখেছে, সেটা হচ্ছে একটা পা ঘষার ব্রাশ। এটা আমারও দরকার ছিল, গোড়ালিটা খুব ফেটেছে শীতের পর থেকে, আর গোড়ালি ঘষা টষা হয়নি, তো এই একটা পা ঘষার ব্রাশ নিয়েছে, মানে মাল্টি ফাংশনাল। এটা পিউমিক স্টোনও আছে, ব্রাশ আছে, বাফার আছে, সবই আছে এর মধ্যে। তো এটা নিয়েছি। এটার কত প্রাইস পড়েছে কোথায় লেখা আছে, যাকে, ও আচ্ছা 117 টাকা নিয়েছে। তো আরেকটা হচ্ছে যেটা আমার পছন্দের জিনিস, মানে আমার পার্সোনাল, সেটা হচ্ছে এই যে কানের দুলটা। এই কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা একটা টপ টাইপসেরই। যাই হোক, এটা একটু দামি হয়ে গেছে, 149 টাকা নিয়েছে। আমি বেসিক্যালি এত দামের কানের দুল সবসময় পরি না, এই সেই কানের দুল খুব পছন্দ হলো এই পিসটা, তাই জন্য নিলাম। এই কটাই জিনিস কিনেছি, আর বেশি কিছু কিনিনি। হ্যাঁ, আর যেটার জন্য মেনলি নৈহাটি গেছিলাম সেটা হচ্ছে ঘর মোছার ন্যাতা। ঘর মোছার ন্যাতা বলতে ওই ঘর মোছার যে টাওয়েলগুলো হয় ওই জিনিসটি, কিন্তু কোথাও পেলাম না। নৈহাটির আরও কটা দোকান ঘুরলে হয়তো পেতাম, কিন্তু বাড়িতে আমাদের গেস্ট এসেছিলো, তো ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো এই কটা জিনিস নিয়েই চলে এসেছি আজকে। ঘর মোছার না, তা অন্য কোনো দিন এখানে আশেপাশের দোকান থেকে একটা কিনে নেবো। তো যাই হোক, এই ছিল আমার এই ঝোলায়, ছোট্ট ঝোলায় এই কটা জিনিসই আমি কিনেছি, এর থেকে বেশি আমি কিছু কিনিনি। এবারে আজকের ব্লগটা এই অবধি শেষ করছি। কালকে রাত্রে অনেকটাই রাত হয়ে গেছিলো, শুতে শুতে 1টা বেজে গেছিলো। 1টার পর আমি কালকের ব্লগটা এন্ড করেছি। তো সকালে ঘুম থেকে উঠতে হেভি কষ্ট হয়। তো আজকে এই অবধিই থাকলো। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল
উইচ ইজ ইটস পারফেক্ট। আর আমার ফেসবুক অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ফলো করে নিতে পারো। তারা গুড নাইট।